কোরআন গেয়ে যাই তোমাকেই যেন পাই, কোরআন গেয়ে যাই তোমাকেই যেন পাই, পথ চলি তোমারই আশায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আলহামদুলিল্লাহ বলার আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ভালো নেই। মাশাআল্লাহ, ভাইজানের হাসিটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো আপনি যে সুন্দর হাসি দিয়েছেন সেভাবে অন্তর থেকে আপনারা আবার শুকরিয়া আদায় করবেন। সকালে বলুন আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? ভালো রাখার মালিক কে? সব সময় প্রশংসা করব কার? চিল্লাই বলুন কার? আমাদের সকলের মালিক কে? আমরা প্রশংসা শুধু খাওয়ার সময় করব না সব সময় করব? আবারও বলুন আলহামদুলিল্লাহ। আজকে মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক এবং এই মাদ্রাসার যে আজকে আমাদের প্রতিষ্ঠাতা যিনি অত্যন্ত কষ্ট করে আপনাদের জন্য এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছেন, এজন্য তার জন্য দোয়া করবেন। এবং যারা মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, আর্থিক সহায়তা করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে কষ্টের কারণে আজকের এই বিশেষ আয়োজন হয়েছে, তো সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকলকে উত্তম বিনিময় দান করে। সকলে বলেন আমিন। তো ভাইয়েরা আমার, আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে দুটি কথা শুনিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। সকলে আমার সাথে অন্তর থেকে মুখ খুলে জবান খুলে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যে মহান মুনিব আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আদর করে যত্ন করে জান্নাতের বাগানে বসে দুটি কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে রব্বে কারীম বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা রব্বে কারীম সূরাতুল বাকারার আলিফ লাম মিম শুরুতেই বলতেছেন আলিফ লাম মিম এক একটা হরফ। প্রিয় ভাইরা আমার,
আপনারা জানেন কোরআনুল কারীমের মধ্যে কিছু শব্দ আছে আলিফ লাম মিম তাসিম আলিফ লাম রা কাফ হা আইন সাদ। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে কিছু শব্দ আছে রব্বে কারীম আলিফ লাম মিম, এই সমস্ত শব্দগুলো কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম সূরার শুরুতে নিয়ে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আলিফ লাম মিম তাসিম কাফ হা আইন সাদ আলিফ লাম রা, এই শব্দগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক। রব্বে কারীম বলছেন এই শব্দগুলোর সম্পর্কে আমি আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি জানি। আল্লাহ তাআলা ছাড়া আলিফ লাম মিম এই শব্দগুলোর অর্থ কেউ জানে না। সকলে বলুন সুবহানাল্লাহ। এই শব্দ আলিফ লাম মিম আলিফ লাম রা তাসিম মিম কাফ হা আইন সাদ, এটা আপনারা কোরআন পড়তে দেখবেন কোরআনের শুরুতে আছে না নাই? কোরআনের শুরুতে এগুলো আছে। এগুলো আল্লাহ তাআলা বলছেন, এগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরাতুল বাকারায় আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে আমি আয়াত পাঠ করব, আর রব্বে কারীম যদি তৌফিক দান করে আমি এখান থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। রব্বে কারীম বলছেন যালিকাল কিতাব, এখানে কিতাব দ্বারা মুফাসসিরগণ বলেছেন এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কোরআন। সকলে বলুন সুবহানাল্লাহ। এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে যালিকাল কিতাব, এই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কোরআন। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন। এই কোরআনকে রব্বে কারীম নাযিল করার পরে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও বান্দা, আমি এমন একটি গ্রন্থ, এমন একটি শ্রেষ্ঠ গ্রন্থ আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, লা রাইবা ফি, এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা এই কিতাবকে চিনেন? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম, আমরা কিতাব পেয়েছি, সর্বশ্রেষ্ঠ কিতাব। সকলে বলুন কি? আল কোরআন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটা কিতাব, এমন একটি গ্রন্থ রব্বে কারীম আমাদেরকে দান করেছেন, যে গ্রন্থের মতো, যে কোরআনের মতো দ্বিতীয় কোনো গ্রন্থ, কোরআনের মতো দ্বিতীয় কোনো কিতাব আর বর্তমানে পৃথিবীতে নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার পরে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সকলে বলুন সুবহানাল্লাহ। সোনামণি সোনামণি সোনামণি, বসো 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 বসো, ডিস্টার্ব করো না। তোমরা অনেক ভালো, কোরআনের কথা শোনো, ডিস্টার্ব করো না, দেখবে সুন্দর লাগবে। তোমাদের কোথাও আসতেছে, তোমাদের কোথাও বলবো। বসো বসো সোনামণি বসো, কথা বলো না। রব্বে কারীম বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এই কিতাব নাযিল করার পরে মুমিন বান্দাদের জন্য, মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। প্রিয় ভাইরা আমার, এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কোরআন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য করেছে কোরআন। এবং প্রিয় ভাইরা আমার, রব্বে কারীম কোরআন নাযিল করার পরে বলেছেন ও বান্দা, ও মুমিন বান্দা, ও মুসলমান, তোমরা ভালো করে শোনো। ইন্না নাহনু নাযালনা যিকরা, ও বান্দা আমি কোরআনকে নাযিল করছি,
আর এই কোরআনকে রক্ষণাবেক্ষণ, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ কোরআনের সবক হবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? প্রিয় ভাইরা আমার, এই জন্যই আলোচনা করতেছি। ছোট ছোট বাচ্চারা আজকে এই কোরআন শরীফকে হাতে নিবে। এই কোরআন শরীফকে দুনিয়ার কোন শক্তি না পেরেছে জমিন, না পড়েছে আসমান জমিন, গ্রহ নক্ষত্র তারা পাহাড় পর্বত, কোন কিছু এই কোরআন শরীফকে বহন করার জন্য তারা আগ্রহ করে নাই। কিন্তু মানব জাতি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানব জাতিকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন যে মানব জাতি এই কোরআনকে বহন করতে পারেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক নাম করা হয়েছে। ইতিমধ্যেই দেখেন অসংখ্য ছাত্রী দিয়ে ভরে গিয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আপনারা চান যে এই কোরআনকে আরো পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে এইরকম মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আপনারা আগে দেখতাম জায়গায় জায়গায় ছেলে মাদ্রাসা, জায়গায় জায়গায় ছোট ছোট বাচ্চারা হাফেজ হচ্ছে, কোরআন শরীফ নিচ্ছে। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ কিছু কিছু বিচক্ষণ আলেম তারা চিন্তা ভাবনা করলো যে শুধু আমাদের ছেলেরাই শুধু কোরআন পড়বে, আমার ছেলেরাই শুধু হাফেজ হবে না। এইরকম আত্র মাদ্রাসার প্রিন্সিপাল মহাতামিমের মতো কিছু কিছু বিচক্ষণ আলেম তারা চিন্তা করেছে এলাকার ছোট ছোট মেয়েরাও তারাও কোরআনে হাফেজ হবে, তারাও কোরআনের আলেমা হবে, তারাও নাজারার সবক নেবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা বলছেন, ও মুমিন বান্দা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ও মুমিন বান্দা তোমরা কোনো টেনশন করো না। কারণ তোমরা মাঝে মধ্যেই দেখো কিছু ইহুদি আছে, কিছু খ্রিস্টান আছে, কিছু নাস্তিক আছে, এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। কথা বল ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, কিছু কিছু নাস্তিক আছে, কিছু কিছু মুরতাদ আছে, কিছু কিছু কোরআন দুশ্মন, নবী দুশ্মন, আল্লাহ দুশ্মন কিছু বান্দা আছে যারা এই কোরআনের আলোকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায়। কথা বল ঠিক না বেঠিক? প্রিয় ভাই ও মুমিন বান্দা, আপনি দুঃখিত হবেন না, আপনি কষ্ট পাবেন না, আপনার কোনো টেনশন নাই। কারণ পুরো পৃথিবীতে যারা এই দিনের আলোকে নিভিয়ে দিতে এসেছিল, ফেরাউন পারে নাই, হামান পারে নাই, নমরুদ পারে নাই, চেঙ্গিস খান, হারাক খান পারে নাই। আজও যারা যত নাস্তিক, যত মুরতাদ, যত ইহুদি, যত খ্রিস্টান এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, এই কোরআনের অবমাননা করার জন্য যারাই এসেছে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে লাঞ্ছিত করে জুতা পিটা করে বিদায় করছে। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এজন্য ও মুমিন ভাই আপনি টেনশন করবেন না। কারণ এই কোরআনকে নাজিল করেছেন কে? চিল্লাই বলুন কে? এই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ। আর আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনকে নাজিল করেছি আমি, আর এই কোরআনের হেফাজত করব আমি। সকলে সুবহানাল্লাহ। দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আমি এখন একটা টেস্ট নিব। এখানে হচ্ছে যুবকেরা আছে, মুরব্বীরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। আমি এখন টেস্ট নিব যে এখানে যারা মুরব্বী আছেন, আমি আল্লাহু আকবার ধ্বনি দিব, নারে তাকবীর বলবো, দেখবো যে মুরব্বীরা কেমন পারেন এবং যুবকেরা কেমন পারেন এবং ছোট ছোট বাচ্চা কাদের আওয়াজ সবচেয়ে বেশি হয়, এটা আমি দেখব। সকলে আমার সাথে শুধু এখন মুরব্বীরা শুধু তাকবীর দিবেন। নারে তাকবীর। মামনি তোমরা থামো, সোনামণি, মুরব্বীরা শুধু মুরব্বী, হ্যাঁ এখন শুধু মুরব্বীরা দেবে, বুঝেন নাই? মুরব্বীরা তোমরা সবাই চুপ থাকবা, শুধু মুরব্বীরা দেখবে মুরব্বীদের সাউন্ড কেমন হয় এটা দেখবো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুরব্বী তো ভাইরাল হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বীদের এমনি ভাইরাল হয় নাই, কোনো গুণ আছে।
গুণ আছে দেখে ভাইরাল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন যুবক ভাইদেরকে দেখবো, যুবক ভাইদের সাউন্ড কেমন হয়। মামনি, সোনামণি, এই এখন আমি শুধু এই আপনার যারা যুবক ভাইরা আছেন তাদের সাউন্ড দেখবো যে তাদের তাকবীর কেমন হয়। মুরব্বীদের কাছে হারে না জিতে? নারে তাকবীর। হ্যাঁ, এমনি তো যুবকের কথা আর কোরআনে বলে নাই, আল্লাহ তো এমনি যুবকের কথা বলে নাই, কারণ যুবকের কথা এর জন্য বলেছেন কারণ এই যুবকদের দ্বারাই ইসলামের সবচাইতে প্রসারিত প্রচার হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখন যুবক বলেছে, মুরব্বী বলেছে, এখন শুধু আমি এখানে পরীক্ষা করব আমাদের এই সোনামণি যারা বাচ্চা আছে, ছেলে এবং মেয়ে, আমি বাচ্চাদেরকে দেখবো যে বাচ্চাদের কণ্ঠ কেমন, তাদের আওয়াজ কেমন। তোমরা রেডি? আচ্ছা, শুধু তোমরা বলবা এখন, ঠিক আছে? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখছেন নি কি জোর? আলহামদুলিল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআনকে ধরে, যারা মাদ্রাসা তালিবুল ইলম, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পরব বিছায় দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনারা এই মাদ্রাসায় আপনাদের সন্তানকে দিবেন তো? বলেন আলহামদুলিল্লাহ। এবছর যত ছাত্রছাত্রী আছে আমি চাই সামনে বছর যেন মিফতাহুল জান্নাতে আরো কয়েকটা শাখা খুলে। সকালে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিন বান্দা, তোমরা কোনো টেনশন করো না, কারণ ইতিহাসের পাতায় তোমরা দেখো, কোরআনের মধ্যে দেখো, হাদিসের মধ্যে দেখো এবং ইতিহাসের মধ্যে দেখো, এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, এই কোরআনের আলোকে দুনিয়া থেকে নিভিয়ে দেওয়ার জন্য পৃথিবীর বুকে যত ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, যত বিধর্মী, যত নাস্তিক আজ পর্যন্ত যারা এই কোরআনকে মুছে ফেলার জন্য, কোরআনের আলোকে দিনকে মুছে ফেলার জন্য যারা ষড়যন্ত্র করেছে, এই দুনিয়ার বুক থেকে তারাই বিতাড়িত হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, আপনারা খুশি হবেন, রব্বে কারীম বলতেছেন, ও মুমিন বান্দা, এই কোরআন নাজিল করছি কিসের জন্য তোমরা জানোনি? এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছি। ও মুমিন বান্দা, ও মুত্তাকি, তোমরা শুনে রাখো, এই কোরআনকে আমি রব্বে কারীম নাজিল করেছি একমাত্র মুত্তাকিদের জন্য, হেদায়েতের জন্য। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। রব্বে কারীম বলেন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি একমাত্র মুত্তাকিদের হেদায়েতের জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় মুত্তাকিদের পরিচয় বলে দিয়ে বলছেন, মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় রব্বে কারীম বলে দিয়ে বলতেছেন, মুত্তাকি হচ্ছে তারা যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। মুত্তাকিদের প্রথম পরিচয় কি ভাই? জোরে বলুন কারা? যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, না দেখে জান্নাত না দেখে বিশ্বাস করেছে, জাহান্নাম না দেখে বিশ্বাস করেছে। ওই জান্নাত, জাহান্নাম, নবী, রাসূল, ফেরেশতা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করেছে। রব্বে কারীম বলেন, যারা জান্নাত দেখবে না, জান্নাতকে বিশ্বাস করবে, জাহান্নাম দেখবে না, জাহান্নামকে বিশ্বাস করবে, ফেরেশতা দেখবে না, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, আল্লাহকে দেখবে না, আল্লাহকে বিশ্বাস করবে। যত অদৃশ্য বিষয় আছে
সব কিছু না দেখে যারা বিশ্বাস করবে, রাব্বে কারিম বলতেছেন এরাই মুত্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বড় বড় সাহাবা বসে আছেন। হযরত আবু বকর, ওমর, হযরত বেলাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বড় বড় সাহাবা কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেপাশে বসে আছেন। এমত অবস্থায় হঠাৎ করে এক আগন্তুক, এক মুসাফির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো ঈমান কি? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। প্রিয় ভাইরা আমার, ওই আগন্তুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? ঈমানদার কারা? ঈমানদার কারা আমরা কিভাবে চিনবো, কিভাবে বুঝবো যে এই লোকটা ঈমানদার? তখন আল্লাহর নবী ঈমানদারদের পরিচয় রাব্বে কারিম তুলে ধরেছেন। ঈমানদার হচ্ছে, এক নাম্বার হচ্ছে আন তুমিনা বিল্লাহ, ঈমানদার ওই ব্যক্তি যে রব্বে কারিমকে বিশ্বাস করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা, ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা রাব্বে কারিম সৃষ্টি করেছেন, এগুলোকে না দেখে বিশ্বাস করবে। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে আসছে ফেরেশতাদের সংখ্যা এত বেশি, এত বেশি। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ তওয়াফ করে। প্রিয় ভাইরা আমার, এই কাবা শরীফ তওয়াফ করে এই স্থানের সরাসরি সাত আসমানে রব্বে কারিম একটা মসজিদ তৈরি করে রেখেছেন ফেরেশতাদের জন্য, সেটা হলো বাইতুল মামুর। এই মসজিদে হাদিস শরীফে আসছে ফেরেশতাদের সংখ্যা বোঝানোর জন্য। হাদিস শরীফে তাদের সংখ্যা এইভাবে বিশ্লেষণ করছে, ওই মসজিদে যে ফেরেশতার দল একবার ওই কাবা ঘর, ওই বাইতুল মামুর তওয়াফ করবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই তাওয়াফ করার আর কোনোদিন সুযোগ পাবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত ফেরেশতাকে রব্বে কারিম সৃষ্টি করেছে। আমরা যা কিছু করি না কেন, আমাদের এই দুই কাঁধে ফেরেশতা সব কিছু লিখতেছেন। কথা বল ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, বোনাও আমার, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আপনি ঘরের মধ্যে এমন গোপন জায়গায় আপনি দরজা আটকিয়ে দিয়ে কি গুনাহ করতেছেন? প্রিয় ভাইরা আমার, পৃথিবীর কেউ না দেখলে, কোনো মানুষ জানে না, কোনো আত্মীয় স্বজন জানে না, কোনো বন্ধু বান্ধব জানে না, আপনার বাবা জানে না, আপনার মা জানে না, আপনার ঘরের স্ত্রী জানে না আপনি কি গুনাহ করেন, আপনি কি কাজ করেন। প্রিয় ভাইরা আমার, আপনি নিজে জানেন আপনি ভালো না খারাপ। প্রত্যেকটা ব্যক্তি নিজেকে সাক্ষী দিতে পারে সে ভালো না খারাপ। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ব্যক্তি জানে সে ভালো না খারাপ, তার নিজের কর্ম সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তি অবগত। সকালে বলেন ঠিক না বেঠে? প্রত্যেকটা ব্যক্তি জানে যে সে কি কাজ করে, তার কর্ম কি, সে গোপনে কি করেছিল, কার সাথে কথা বলেছে। এখনকার যুবক পোলাপান তো, আমিও তো যুবক, এজন্য মাঝে মধ্যে যুবকদের কথা বলি। এখনকার যুবক পোলাপান বিয়ে করার পরে বউকে বলে, যদি প্রেমিকাকে বিয়ে করে তাহলে বলে, শোনো জান পাখি, তুমি আমার দিলের মধ্যে একজনই ছিলা, তোমাকেই প্রেম করছি আর তোমারই বিয়ে করছি। আর যদি বাপ মা ধইরা, আত্মীয় স্বজন ধইরা বিয়ে দিয়ে দেয় তাহলে বলে, জান পাখি
আর বইল না, আমি তোমাকে ছাড়া আর কারোর সাথে কথা বলি নাই, কোনো SMS করি নাই, কারোর সাথে কোনো দিন করে কারো দিকে তাকাও নাই। প্রিয় ভাইরা আমার, আপনি আপনার মায়ের কাছে ভালো সাজলেন, আপনার বাবার কাছে ভালো সাজলেন, আপনার বন্ধুর কাছে ভালো সাজলেন, আপনার ওস্তাদের কাছে ভালো সাজলেন, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, এলাকার কাছে আপনি ভালো সাজছেন, কিন্তু আপনি ভালো না খারাপ একমাত্র কে জানেন? সকলে বলুন, একমাত্র কে জানে? একমাত্র কে জানে? একমাত্র রব্বে কারিম জানে আপনি ভালো না খারাপ, আপনি কি করতেছেন, কি কাজ করতেছেন, কোন দিকে যাচ্ছেন, আপনি কার সাথে উঠা বসা করতেছেন, সব কিছু রব্বে কারিম জানেন। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন আপনার এই মুখ আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার এই চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে। প্রিয় ভাইরা আমার, সবাই আপনার বিরুদ্ধে কথা বলবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কাজ করেন, আপনি ভালো না খারাপ, আপনি ভালো না খারাপ, নিজের কাছে প্রশ্ন করুন যে আমি কি কাজ করতেছি। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কিসের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইলো, আর আমি এই দুনিয়াতে আসা কি করতেছি, নিজের কাছে প্রশ্ন করুন। আজানের সময় হয়ে গিয়েছে, তো এই জন্য আর কি আলোচনা তো অনেক, মাত্র একটা আয়াতের তাফসীর করলাম। আলহামদুলিল্লাহ, আপনার এক একটা আয়াতের তাফসীর বছরের পরে বছর, মাসের পরে মাস বললেও শেষ হবে না। সকালে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনের আলোচনা তো গভীর, এই কোরআনের আলোচনা যদি কেউ করতে থাকে, মাসের পরে মাস, বছরের পরে বছর চলে যাবে, কিন্তু এই কোরআনের তাফসীর শেষ হবে না। সকালে বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ও যুবক ভাই, তুমি যে কাজ করতেছো, তুমি কোন দিকে যাচ্ছ, কার সাথে কথা বলতেছো? প্রিয় যুবক ভাই, তুমি কোন মেয়ের সাথে কথা বলতেছো, কার সাথে তুমি পরকিয়া করতেছো, সব কিছু রব্বে কারিম ফেরেশতাদের মাধ্যমে রব্বে কারিম লিখে রাখতেছে। সকালে বলুন ঠিক না বেঠি? এই জন্য ভাই, আপনার এই যৌবন, ও যুবক ভাই, ও আমার মুরব্বী, আপনার এই যৌবন আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই যৌবনকে যদি আজকে আপনি অন্যদিকে, যদি আপনি এই যৌবনকে আপনি নষ্ট করেন, অন্যদিকে যদি এই যৌবনকে আপনি ব্যয় করেন, ও যুবক, খোদার কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, ও যুবক, এই দুনিয়ার মাইটাহুরের জন্য, এই দুনিয়ার রমণীর জন্য আপনি ওই জান্নাতের রমণী, জান্নাতের হুরকে আপনি বিসর্জন দিচ্ছেন। ও যুবক, এই দুনিয়ার রমণীর পিছে না ঘুইরা, এই দুনিয়ার এই মাইয়াকে পিছে না ঘুইরা আল্লাহর দিকে ঘুরুন, কোরআনের দিকে ঘুরুন, দ্বীনের দিকে ঘুরুন। যদি এইসবের দিকে ঘুরেন, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের হুর দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা শুধু কোরআনের আলো, আল হাদিসের আলো আপনারা ঘরে জ্বালাতে চান আর রাষ্ট্রে জ্বালাতে চান? আল কোরআনের আলো। আপনারা সকলে চান না যে রাষ্ট্রে এই কোরআন চলুক? আলহামদুলিল্লাহ, এটাই সুযোগ। আমরা সমস্ত মুসলমান এই সুযোগটা পেয়েছি। এই সুযোগে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ঐক্য থাকবেন, ওলামায়ে কেরামের সাথে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, তলবে ইলমদের সাথে থাকবেন। যদি কোনোদিন তলবে ইলম এবং ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেয়, তাহলে আপনারা সবাই ঈমানের তাকিদে সবাই ইনশাআল্লাহ রাজপথে আবার বেরিয়ে পড়বেন, রাজপথে আবার বেরিয়ে পড়বেন, রাজপথে আবার বেরিয়ে পড়বেন। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।
ওয়া আখিরি ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু কথা বললাম রব্বে কারীম আমাদেরকে আমল করে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।